রোজা আর ঈদ শেষ হয়ে গেছে বলেই কি ভালো ভালো খাওয়াও বন্ধ হয়ে যাবে? অবশ্যই না। একদম ঝামেলাবিহীন মাত্র 30 মিনিটে একটা ঝটপট কোরমা রান্না করে দেখাচ্ছি। রান্না করছি ডিমের কোরমা। ডিমগুলোকে মাখিয়ে রাখার জন্য 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ মরিচের গুঁড়ি একটু মিক্স করে নিচ্ছি। লবণ আর মরিচের পরিমাণ যদি একটু বেশিও হয় কোনো সমস্যা নেই, কারণ বাড়তি লবণ মরিচ কিন্তু কোনোভাবে ডিমের ভেতরে ঢুকবে না। এবার ডিমগুলোকে একটা চাকু দিয়ে একটু আঁচিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো ডিমের ভেতরে ভালো করে ঢুকবে। আবার যখন ডিমগুলোকে আমরা ভাজবো তখন ফুটে উঠবে না। চাকুটা এমনভাবে চাপ দিতে হবে যেন ডিমের সাদা অংশটুকু চিড়ে যায়, আবার কুসুমটা না ভাঙে। এবার ডিমগুলো লবণ মরিচের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি সবসময় যে কথাটা বলি, ম্যারিনেশনের সময় একটু সময় নিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করতে হবে। হয়ে গেছে, এবার আমি এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। মিনিট 5 পরে আমি ডিমগুলোকে ভেজে নেব। কোরমার জন্য এবার আমি একটা বাদামের পেস্ট তৈরি করব। 1 টেবিল চামচ করে 3 ধরনের বাদাম দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কিশমিশ আর 1/4 কাপ দুধ দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিব। আমি মিক্সারে করলাম, আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও পিষে নিতে পারেন। ফ্লেভারটা ভালো পাওয়ার জন্য আমি কাজু আর পেস্তা বাদাম দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে যে কোনো এক ধরনের বাদাম 3 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। আবার চাইলে কিন্তু চীনা বাদাম দিয়েও করতে পারেন। এই বাদামের জন্য ফ্লেভারটাও যেমন খুব ভালো হবে, আবার ঝোলটাও কিন্তু ঘন হবে। কোয়ার্টার কাপ ঘি খুব ভালো করে গরম করে নিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। যেহেতু আমি কোরমা রান্না করছি তাই ডিমগুলোকে কিন্তু আমি লালচে করে ভাজবো না, শুধুমাত্র একটু হালকা করে ঝলসে নিব। স্ক্রিনে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনবরত নেড়েচেড়ে ডিমগুলোকে ভাজতে হবে যেন প্রতিটা পাশ খুব সুন্দরভাবে ঝলসে যায়। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি আছে। হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আমি 5টা ডিম দিয়ে কোরমাটা রান্না করছি, আপনারা একই প্রিপারেশনে কিন্তু 8টা ডিম পর্যন্ত রান্না করতে পারবেন। এবার ওই ঘিয়ের মধ্যে আমি কোরমাটা রান্না করব। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টি ছোট এলাচ, 3-4টি লং, 4-5টি গোলমরিচ। ততক্ষণ ভাজবো যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। খুব সুন্দর যখন একটা অ্যারোমা বের হবে, ঠিক সেই মুহূর্তে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। চুলোর আঁচটা কিন্তু এখনও একই রকম আছে। এবার একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে আর মশলাগুলো দিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এই রান্নায় শুধু এতটুকুই পানি দিলাম, আমি কিন্তু আর কোনো পানি দেব না। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। ঘি দিয়ে রান্না করার ফলে ঘিয়ের ভেতরে মশলাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা তেল দিয়েও করতে পারেন, তবে সেই ফ্লেভারটা কিন্তু পাবেন না। আধা চা চামচ ধনে গুঁড়ি আর আধা চা চামচ জিরা গুঁড়ি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা একটু উপরে উঠে আসে। এবার টক দই দিয়ে দিলাম আধা কাপ। তবে টক দইটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই পানিটা খুব ভালো করে ঝরিয়ে বিট করে তারপরে দিতে হবে। বিট করে না দিলে ঝোলের মধ্যে দইটা অনেক সময় ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। বিট করে দিলে সেই প্রবলেমটা আর হয় না। যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা নিচে ধরে যাবে আর তখন কোরমার কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এবার ঢেকে অপেক্ষা করছি মিনিট 2। তবে এর মাঝে কিন্তু অবশ্যই 2-1 বার নেড়ে দিতে হবে।
দেখেন ঝোলটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে এবং তেলটাও দেখা যাচ্ছে। এই পর্যায়ে দুধ দিয়ে দিলাম আধা কাপ। এই দুধ দিয়ে কিন্তু বাদাম বাটা, টক দই আর মশলাগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। মিনিট 2 পরে ঠিক এরকম কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ডিমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু ডিমগুলো সেদ্ধ করা ছিল এবং হালকা করে ভেজে নেওয়া ছিল, তাই খুব বেশি রান্না করার কিন্তু কোনো দরকার নেই। এবার কয়েকটা কাঁচামরিচ, মানে এই 4-5টি কাঁচামরিচ একটু আগা ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে, কিন্তু কোনো ঝাল বের হবে না। আলু বোখরা দিয়ে দিলাম 3-4টি, আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম আধা চা চামচ। 1 চা চামচ চিনি দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মশলা কিন্তু সব দেয়া শেষ। এবার মিনিট খানেক এই মশলাগুলোর ভেতর ডিমগুলোকে রান্না করে নিচ্ছি। সব শেষে আরও আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই কোরমা রান্নায় আমি কিন্তু বেশ কয়েকবার দুধ ব্যবহার করেছি, তবে দুধটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই খুব ভালো করে জাল করে গরম অবস্থায় দিতে হবে। ঝোলটা ঘন হওয়া পর্যন্ত একটু রান্না করে নিলাম, এই ধরেন মিনিট 2। এবার একটু লবণটা চেখে দেখি, একদম পারফেক্ট। এবার ঢাকা দিয়ে চুলোটা বন্ধ করে দিলাম। অন্তত 5 মিনিট অপেক্ষা করে আমি পরিবেশনে চলে যাব। ঢাকাটা খোলার সাথে সাথে কিন্তু দারুণ একটা অ্যারোমা পাবেন আপনি। দেখে মনে হবে তখনই খেয়ে ফেলি। ভাত, খিচুড়ি, পোলাও যার সাথেই বলেন, এই কোরমাটা কিন্তু দারুণ লাগে খেতে। আমার কিন্তু সাদা ভাত দিয়েই বেশি ভালো লাগে। এই কোরমাটার বৈশিষ্ট্য হলো এটা কিন্তু রান্না করে আপনারা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। জাস্ট খাওয়ার আগে একটু মাইক্রোওয়েভ করে তারপরে পরিবেশন করতে পারেন। মাছ মাংস ছাড়াই দারুণ একটা রেসিপি তৈরি করে দেখালাম। এখন যদি বাসায় মেহমান আসে তাহলে নিশ্চয়ই আর কোনো টেনশনই থাকবে না। একটু সাজিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু অপশনাল, তবে দিলে কিন্তু খেতে দারুণ লাগে। পরিবেশনের সময় একটু বাদামও ছিটিয়ে দিতে পারেন উপরে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।